আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে সূরাতুল আবাসার 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত শিক্ষা দেব ইনশাআল্লাহ। এই 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত যদি আমার সাথে থাকেন ইনশাআল্লাহ, আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ বানান করে রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ। কারণ কোরআন মাজিদে যতগুলা টান আছে, যতগুলা গুন্নাহ আছে, যতগুলা কলকলা আছে, মানে কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে A to Z জানিয়ে দিব, বুঝিয়ে দিব, শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা। আইন জবর আ, বা জবর বা, সিন জবর সা, আবাসা। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা। ওয়া তাওয়াল্লা, লামে খারা জবর, ওই যে খারা জবর একালিফ টান। আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। এই 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি খারা জবর উপরে চিকন চিহ্ন, উপরে যদি এমন চিকন চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় 3 আলিফ টান দিয়ে পড়বেন, ঠিক আছে। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা। ওয়া তাওয়াল্লা। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। হামজা নুন জবর আং, আং এখানে গুন্নাহ করছি। এখানে গুন্নাহ করার কারণ হলো জজমালা নুনকে নুনে সাকিন বলে, আবার 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্নাহ হবে না। 8টি হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ করিয়া পড়িবেন। নুনে সাকিন ও তানবিনের বাম পাশে, আবারও বলতেছি, নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্নাহ হয় না, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ঠিক আছে। হামজা নুন জবর আং, হামজা নুন জবর আং, এখানে নুন সাকিনের পরে আছে জিম, নুন সাকিনের পরে আছে জিম। জিম কিন্তু 8 হরফের ভিতরে নাই। 8টি হরফ হলো কি? হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8 হরফের কোনো হরফ আসলে গুন্নাহ হয় না। 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ হয়। এই জিম 8 হরফের ভিতরে নাই, তার মানে এখানে গুন্নাহ হবে। হামজা নুন জবর আং, জিম আলিফ জবর জা, আং জা। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হওয়ার কথা ছিল। উপরে দেখতে পাচ্ছি মোটা চিহ্ন, উপরে যদি এমন মোটা চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় 4 আলিফ টান দিয়ে পড়বেন। আর এমন চিকন চিহ্ন দেখলে এক আলিফের জায়গায় 3 আলিফ টান দিয়ে পড়বেন, ঠিক আছে। জিম আলিফ জবর জা, হামজা জবর আং, হালাম পেশহুল, আং জা আহুল। হামজা আইন জবর আ, মিম খারা জবর মা, মিমে খারা জবর এক আলিফ টান, আং জা আহুল আ'মা। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা।
وما يدريك لعله يزكى ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ওয়া মা ইয়াদাল পেশে ইউদ ইয়াদাল পেশে ইউদ এমন না ইয়াদাল পেশে ইউদ দাল রে ধাক্কা দিতে হবে দাল রে কেন ধাক্কা দিতে হবে আরবি পড়ার সময় পাঁচটি হরফের উপরে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয় পাঁচটি হরফ হলো কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয় আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া এই পাঁচটি হরফের ভিতরে দাল আছে তাই দালকে আমরা ধাক্কা দিছি ঠিক আছে ইয়া দাল পেশে ইউদ র ইয়া জেরি এক আলিফ টান কাফ জবর কা ওয়া মা ইউদরিকা ওয়া মা ইউদরিকা লাম জবরল্লাহ আইন লাম জবর আল লাম জবরল্লাহ লা আল্লাহ হা উল্টা পেশ হু হা এ উল্টা পেশ এক আলিফ টান লা আল্লাহু ইয়া জবর ইয়া জা কাফ জবর জা কাফ খারা জবর কা কাফে খারা জবর এক আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু উপরে চিকন চিহ্ন তাহলে কয় আলিফ হবে তিন আলিফ ঠিক আছে লাআল্লাহু ইয়াযাক্কা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা হামজা ওয়াও জবর আও ইয়া জাল জবর ইয়া জাল কাফ জবর জা কাফ জবর কা র পে শুরু আও ইয়াযাক্কারু ফা জবর ফা তা নুন জবর তাং ফাতাং নুন সাকিনের পরে 8 হরফের কোন হরফ নাই তার মানে গুন্না সারা যাবে না ফাতাং ফা জবর ফা আইন জবর আ হাজাল ফিজহুজ ফাতাং ফাহুজ জাল কাব জের যিকর খারা জবর র র এ খারা জবর এক আলিফ টান ফাতাং ফাহুজ যিকর আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা ফাআম্মা মান ইস্তাগনা হামজা মিম জবর আম মিমে তাসদিদ ওয়াজিব গুন্না হামজা মিম জবর আম মিম আলিফ জবর মা আম্মা আরবি পড়ার সময় দুইটি হরফের উপরে তাসদিদ থাকিলে গুনাহ করিয়া পড়িতে হয় দুইটি হরফ হলো নুন অথবা মিম নুনে মিমে তাসদিদ দেখিলেই ওয়াজিব গুনাহ আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই হামজা জবর আ মিম আলিফ জবর মা আম্মা মিম জবর মা নুন সিন জের নিস মানিস তাগন জবর তাগ নুন খারা জবর না নুনে খারা জবর এক আলিফ টান আম্মা মানিস তাগনা আম্মা মানিস তাগনা فأنت له تصدى فا زبر فا همزة نون زبر أن فأن কেন গুণনা করলাম আমি বলেছিলাম আরবি পড়ার সময় নুনে মিমে
কেন গুণনা করলাম? আমি আপনাদেরকে বলেছি নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুণনা হয় না। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এখানে নুনে সাকিনের পরে 8 হরফের কোনো হরফ নাই, তাই এখানে গুণনা সারি নাই। বুঝছেন? ফা জবর ফা, হামজা নুন জবর আং, তা জবর তা, ফা আং তা। লাম জবর লা, হা উল্টা পেশ হু, হায়ে উল্টা পেশ এক আলিফ টান, ফা আং তা লাহু তাসাদ্দা। তা জবর তা, সদ্দাল জবর সদ্দাল, খারা জবর দা, তাসাদ্দা। فأنت له تصدى। আবার আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা। সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, পুরা কোরআন শরীফ বানান করে শিখতে চাইলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমরা বুঝলাম আরবি পড়ার সময় 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর, খারা জের উল্টা পেশ। আমরা আরো শিখলাম যদি উপরে এমন চিকন চিহ্ন থাকে তাহলে এক আলিফের জায়গায় 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, এবং মোটা চিহ্ন থাকলে এক আলিফের জায়গায় 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। এবং আমরা আরো শিখলাম আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। আমরা আরো শিখলাম মিমে নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্নাহ করিয়া পড়িতে হয়। এই গুন্নাহটাকে ওয়াজিব গুন্নাহ বলে। আমরা আরো শিখলাম নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্নাহ হয় না, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। প্রিয় ভাই বোনেরা, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।